অতিথিবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, এই ময়দানে, এই প্যান্ডেলে কোরআনের আয়োজন যারা করেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন না। কোরআনের ময়দানে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর কোরআনের জন্য। আমাদের অন্তরটা, আমাদের মনটা কোরআনের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না, সাউন্ড এমন হলো না। 5 আগস্টের পরে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। পিছন দিক থেকে সবাই বলুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু সংখ্যক আলোচনা উপস্থাপন আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা বানী ইসরাঈল মাক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছিল। সূরা বানী ইসরাঈল, আমি যদি শেষে জিজ্ঞাসা করি কোন সূরা থেকে কত নম্বর আয়াত থেকে আলোচনা করতেছিলাম, আপনারা বলতে পারবেন? পারবেন? জোরে বলেন না। না, 2-1 বললে হবে না। পারবেন? কোন সূরা আমি তেলাওয়াত করলাম বলেন না, জোরে বলেন না। সূরা বানী ইসরাঈল কয় নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। আজকে আমরা শেষে আমি আপনাদের আবার প্রশ্ন করব, কোন সূরা তেলাওয়াত করতেছি, কত নম্বর আয়াত। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, ও নবী আমি কোরআন নাজিল করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শিফা এবং রহমত, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তাদের জন্য ক্ষতি আছে না নাই? আরে ভাই জোরে বলেন, আছে না নাই? তার মানে যারা জালেম তাদের জন্য ক্ষতি। এই জালেমরা কোরআনের মাহফিলে আসবে না। কথাটা কার? জোরে বলেন না। এই কোরআনের মাহফিলে তারা আসতে পারবে না, আসবে না। বরং তারা এই কোরআন না শোনার জন্য বিভিন্ন রকম বন্দোবস্ত তৈরি করবে। কথা বলেন না কেন? এমন একটা সময় ছিল কোরআনের আয়োজনের পক্ষে তারা ছিল না, ছিল না? এমন সময় ছিল না? প্রিয় ভাইরা, এই জন্য আমি মনে করি এখানে যারা এসেছেন সকলে কোরআনের পক্ষের লোক। কথা বলেন না কেন? আমার বারে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? জোরে বলেন, আরো জোরে। না না, এ তো আমার চেয়ে আপনি তো সাউন্ড ধরে হাত ধরতেছেন। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। তাফসীর ফি জিলালিল কোরআনে বর্ণনা আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলেন, ও নবী এই কোরআন আমি যখন আপনার উপর নাযিল করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই, আল্লাহ বলেন, ও নবী এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম, যারা কাফির তাদের জন্য এটা কিন্তু ক্ষতি আছে না নাই? কারণ তারা গোমরাহির দিকে চলে যাবে। তারা এখান থেকে যে শিফা রহমত তারা নিতে পারবে না। তাফসীরে তাবারী বর্ণনায় মানুষের অন্তরে 3 ধরনের রোগ থাকে। কয় ধরনের? জোরে বলেন, আরো জোরে। 3 ধরনের রোগ থাকে। একটা হচ্ছে শিরক এবং নিফাক, বিদআতপূর্ণ রোগ। 2 নম্বর নিফাকি রোগ, 3 নম্বর হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা। এই 3 ধরনের রোগ। এজ এ মুসলিম, এজ এ মুমিন যদি আপনি হন, আল্লাহ তাআলা আপনার অন্তরখানে 3 ধরনের রোগ থেকে নিরাময় দান করবেন। আল্লাহু আকবার বলেন না। আমার বারে জন আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী এই মুমিন, এই কোরআন মুমিনদের জন্য শিফা,
আল্লাহ বলেন, ও নবী, এই কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের মাহফিলে যদি মুমিনগুলো উপস্থিত হয়ে যায়, এই মুমিনগুলো যখন কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে যায়, কোরআন শোনার জন্য যায়, আর কোরআনের কথাগুলো শোনার পরে যদি সে আমল করে, আল্লাহ তার অন্তরখানা হেদায়েত দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, আল্লাহ বললেন, তার মানে কি? আল্লাহ বিশ্বনবীকে বলেন, নবী, ও নবী, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, এই মুমিনরা কিন্তু কোরআনের ময়দানে যাবে, কোরআন তেলাওয়াত শুনবে, মনোযোগ সহকারে শুনবে, হট্টগোল করবে না, বিশৃঙ্খলা করবে না। কথাটা কার? যারা বলেন না, কথাটা কার? আমরা মনে করি এখানে কেউ কথা বললে আল্লাহর কোরআনের সাথে তার সাংঘর্ষিক আছে না নাই? গল্প করা যাবে? কথা বলা যাবে? মনোযোগ সহকারে কি শুনতে হবে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো। কথাটা কার? যারা বলেন না, কথাটা কার? ওয়া আনসিতু, তোমরা কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। আল্লাহু আকবার বলেন না? মানে আল্লাহর কথা, ও নবী, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, তারা কানগুলো খাড়া করে দিবে, লাআল্লাকুম তুরহামুন, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, কানগুলো খাড়া করে দিবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল হয়ে যায়। তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন না? তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আল্লাহ বলেন, ও নবী, وقال الذين كفروا, ও নবী, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযা আল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। অলগাও ফিহি, বরং বাধা প্রদান করবা, হট্টগোল করবা। অলগাও ফিহি, বিশৃঙ্খলা করে দিবা, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, 144 ধারা জারি করবা। কাফেররা বলে, সুতরাং ওই কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যারা কোরআনের আয়োজন করবে, 144 ধারা জঙ্গি বলে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। এমনটা ছিল না? যারা বলে ছিল না? এমন এই কাফেররা আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে রাখতেছে। কথা বলেন না কেন? তারা জানে যদি কোরআনের মাহফিল নিয়মিত হয়, যুবক সমাজ গান বাজনা থেকে, মদ থেকে আর বিরত রাখা যাবে না। কথা বলেন না, ঠিক কিনা? তারা জানে এই যুব সমাজ মদের জায়গায় আড্ডা দিবে না, তারা যাত্রা প্যান্ডেল আর অনুষ্ঠান আয়োজন করবে না, তারা কোরআনের আয়োজন করবে। যুব সমাজ ভালো হয়ে যাবে, তখন তো আমাদের চেয়ার থাকবে না, আমরা যাদের দিয়ে মাস্তানি করাই, এটার হবে না। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? ও আমার ভাইরা, সুতরাং তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনার জন্য আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা রাখবে, কিন্তু অলগাও ফিহি, হট্টগোল করা যাবে না, বাধা প্রদান করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। কথাটা কার? বলে বলেন, কথাটা কার? তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনা, আমি একটা एग्जांपल দিব। আল্লাহর নবী যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে, আবু জাহেল কিন্তু নিয়মিত শুনতো। আবু জাহেল নিয়মিত শুনতো, কিন্তু অলগাও ফিহি, তিনি বাধা প্রদান করত, হট্টগোল করত, বিশৃঙ্খলা করত। তার মানে আবু জাহেল নিয়মিত কোরআন তেলাওয়াত শুনতো, তিনি কিন্তু আমলের নিয়তে কিন্তু শুনতো না। কথা বোঝা যায়? তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আবু জাহেল, তিনি তার স্ত্রীর বিছানা থেকে একদিন উঠে যাবে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার বলেন না? আবু জাহেল তার স্ত্রীর বিছানা থেকে এবার আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তিনি উঠে যায়। এবার আবু জাহেলের স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, তুমি কোথায় যাও, কোথায় যাও? আবু জাহেল বলতেছে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার বলেন না? আবু জাহেল বলতেছেন, আমার প্রিয়তম স্ত্রী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আবু জাহেলের স্ত্রী বলতেছে, আমার স্বামী, তুমি না আল্লাহর নবীর বিরোধিতা করো। আবু জাহেল বলতেছে, আমার প্রিয়তম স্ত্রী, আমি তো যদিও বিরোধিতা করি, তবে কোরআন তেলাওয়াতটা ভালো লাগে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে শুনতে তো ভালো লাগে।
আবু জাহেল এবার বিশ্ব নবীর আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য স্ত্রী বিছানা থেকে চলে গেল। এবার আবু জাহেল এবার রাতের অন্ধকার আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে যখন বাসায় আসবে, আবু জাহেল বাসায় আসবে, আসার পরে দেখতেছেন আবু জাহেল দেখতেছেন উতবা আসতেছে, আবু জাহেল দেখতেছে সাইবা আসতেছে, আবু জাহেল দেখতেছে ওয়ালিদ ইবনে মুগীরা আসতেছে, আবু জাহেল দেখতেছে এমন করে সব কাফের বড় বড় লিডার গুলো, মক্কার বড় বড় লিডার, তারা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আসতেছে। এবার আবু জাহেল সকলকে বললেন, এই তোমরা কোথায় গিয়েছিলেন? উতবা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? সাহেবা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? খালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। এবার উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আপনি নিজেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যান, আর নিজের নেতা হয়ে আমাদের নিষেধ করেন, আপনি নিজেই তো মানেন না। আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যান আর আমাদের আপনি নিষেধ করেন। আবু জাহেল বলল, না অত শত বুঝি না, আগামীকাল সকালে জরুরি মিটিং। আমার ভাইরা তাফসীর ফি জিলালিল কোরআনের বড় দিকে আমি বলতেছি, আবু জাহেল আবার সকালে জরুরি মিটিং ডাকলো। আবু জাহেল জরুরি মিটিং ডাকলো, ডাকার পরে বলতেছেন, শোনো শোনো, আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, আমি আবু জাহেল একটা আইন পাশ করলাম, তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। আইনটা কি? কি বলেন? আইন কি? মাথার চুল কেটে আলকাতরা। আবু জাহেল যে আইন জারি করছে, কেউ কি অমান্য করতে পারে? এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি যদি আইন পাশ করে, কারো ক্ষমতা আছে অমান্য করার? জোরে বলেন না ভাই। তার মানে কি? কারো ক্ষমতা নেই অমান্য করা। আবু জাহেল যে আইন পাশ করছে, উনি ছিলেন লিডার, তিনি ছিলেন মক্কার প্রেসিডেন্ট, উনি যে আইন পাশ করবে কারো লঙ্ঘন করার ক্ষমতা ছিল না। আবু জাহেল বললেন, শোনো শোনো, আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তার মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে, তার মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। আবু জাহেল যে আইন পাশ করলো, আগামীকাল থেকে কেউ কিন্তু বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। এবার সবাই যার যার জায়গা থেকে বাসায় চলে গেল। যাওয়ার পরে এবার আবু জাহেল মনে মনে ভাবতেছে, আজকে যেমন আইন পাশ করলাম, আজকে কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে না। উতবা এবার বাসায় গেলেন, যাওয়ার পরে মনে মনে ভাবতেছেন, আজকে যে আইন পাশ করলাম, কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা এবার মনে মনে ভাবতেছেন, আজকে যেমন আইন পাশ করা হলো, কেউ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। সবাই তার নিজের জায়গা থেকে একই চিন্তা করলো। আবু জাহেল যে চিন্তা করলো, উতবা সে একই চিন্তা করলো, সাহেবা একই চিন্তা করলো, ওয়ালিদ ইবনে মুগীরা একই চিন্তা করলো, এমন করে সকলে একই চিন্তা করলো। এবার আবু জাহেল নিজে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেল, উতবা গেল, সাহেবা গেল, ওয়ালিদ ইবনে মুগীরা গেল। যাওয়ার পরে এবার কোরআন তেলাওয়াত শুনে সবাই বাসায় আসবে। আবু জাহেল দেখতেছে, উতবা গিয়েছে, সাহেবা গিয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরা গিয়েছে। আবু জাহেল আবার সব কয়টাকে ধরলেন, ধরার পরে বলতেন, এই ব্যাপার কি, কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল? জোরে বলেন। কার কোরআন তেলাওয়াত শুনতে? আরে জোরে বলেন না। হ্যাঁ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে সবাই। এবার সবাই কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে। আবু জাহেল বলতেছে, এই ব্যাপার কি, তোমরা কোথায় গিয়েছিলে? উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? আপনি নিজেই তো নেতা হয়ে আইন অমান্য করেন। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, আবু জাহেল, ও আবু জাহেল, তুমি আমাদের নেতা, তুমি নিজেই বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে যাও, আমাদের আবার নিষেধ করো তুমি। আমার ভাইরা তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনায় সকলে মনোযোগ সহকারে শুনলাম। আমরা সকলে তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর বলে হাত উঁচু করে, লিল্লাহি তাকবীর।
ও আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এবার আবু জাহেল আগামীকাল আবার সকালে জরুরি মিটিং ডাকলো। ডাকার পরে আবু জাহেল বলতেছে, শোনো, আজ থেকে আর কেউ, সবাই যদি নিজেদের স্ত্রীর বিছানায় থাকে, আমরা কিন্তু কেউ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআন থেকে কিন্তু কেউ দূরে থাকতে পারবো না। এই জন্য আগামীকাল থেকে কিন্তু সকলে নিজের স্ত্রীর বিছানা ছাড়ো, নিজের স্ত্রীর বিছানায় থাকা যাবে না। সকলে আমরা 5 জন কিন্তু এক জায়গায় থাকবো। আল্লাহু আকবার বলেন না। তারা অনলি শুধু আল্লাহ নবীর কোরআন থেকে দূরে সরার জন্য তারা এই আইনটা পাশ করলো। কথা বলেন না কেন? যারা বলেন, কথা বলেন না কেন? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم أعمى أولئك ينادون من مكان بعيد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন, কুল মানে বিশ্বনবীকে বললেন, আল্লাহ বলতে আল্লাহ হুয়া বলতে আল্লাহ কোরআনকে বুঝালেন। আল্লাহ বলেন, কুল হুয়া, ও নবী এই কোরআন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শেফা। সুতরাং আল্লাহ এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শেফা দিলেন। যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে আল্লাহ তাদেরকে কিন্তু হেদায়েত দিবেন, আর যারা মনোযোগ সহকারে শুনবে না আল্লাহ কিন্তু তাদের হেদায়েত দিবেন না। যারা বলেন দেখেন, আমি একটা এক্সাম্পল দেব রাহিকুল মাকতুমের বর্ণনায়। আবু জাহেল দেখেন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে মনোযোগ সহকারে কি শুনছে? মনোযোগ সহকারে শুনছে, বরং হট্টগোল করছে, বিশৃঙ্খলা করছে, নিজে আইন পাশ করছে। আমি একটা এক্সাম্পল দেব, দেখেন আল্লাহর নবী একজন প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। তিনি কিন্তু মনোযোগ সহকারে শুনছে। দেখেন হেদায়েত পেলেন ওমর, হেদায়েত কিন্তু আবু জাহেল পান নাই। পেয়েছে নাকি? জোরে বলেন, একটু জোরে বলেন না ভাই। আমরা কি জানেন, এখানে যদি বিএনপির লোকজন ডাকতো, আওয়ামী লীগের লোকজন ডাকতো, জামাতের লোক ডাকতো, দলীয় স্লোগান খুব জোরে দিতাম। আমি মিথ্যা কথা বলছি? জোরে বলেন না। তা বলতে পারছে না। এখানে বিরানীদের জয় বাংলা স্লোগান তো ঠিকই তো দিতেন। আল্লাহু আকবার স্লোগান, আল্লাহর কথা, কোরআনের ময়দানে এসেছেন, কথা বলতে তো কার্পণ্য করেন কেন? আমার ভাইরা যে কথা বলতেছেন আমার রাহিকুল মাকতুমের বর্ণনায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন। তিনি কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন। আল্লাহু আকবার বলেন না। তিনি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবী একদিন ওমরের জন্য দোয়া করলেন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি। আল্লাহ নবী একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন। আল্লাহ মক্কার জমিনে দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না। ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব ওয়া বি আবি জাহেল ইবনে হিশাম। ও আল্লাহ, হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা আবু জাহেল, দুজনকে ইসলামকে, দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নেয়। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বলেন, এই জোরে বলেন না কেন? কি এসব লোক কি কোথা থেকে আসে? কথা বলবেন না আপনারা? আল্লাহর কোরআনের সাথে আপনারা রিপিট করবেন ভাই। কথা বলা যাবে না? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? কথা বলা যাবে না? যারা মুরব্বী আছেন তারাও স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমি হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করবো। প্রিয় ভাইরা, আমি আপনার পাশের জেলার মানুষ, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। স্লোগান দেওয়া দিতে রাজি আছেন না? কথা বলবেন তো ইনশাআল্লাহ। ও আমার ভাই, আল্লাহ নবী দোয়া করলেন, ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব ওয়া বি আবি জাহেল ইবনে হিশাম। আল্লাহ মক্কার জমিনে দুজনকে, দুজন নয় একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে বলেন দেখি ভাই? জোরে বলেন।
আরো জোরে, জোর হলো না। আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। এবার আল্লাহ তাআলা ওমরের অন্তরটা একেবারে উতালা পাতালা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। আল্লাহ নবী একদিন কাবার চত্বরে সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন। আপনারা এখন কোন নামাজ পড়ে আসলেন? জোরে বলেন না ভাই। আল্লাহ নবী একদিন কাবার চত্বরে সালাতুল ইশার নামাজ আদায় করে তিনি এশার নামাজ আদায় করতেছিলেন। আর এশার নামাজের মধ্যে আল্লাহ নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আবার সালাতুল ইশার নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর কোরআন। আর এই কোন মাকতুমের বর্ণনায় বিশ্বনবী সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা হাক্কা নবী আমার তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর মনোযোগ সহকারে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এত মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন ওমর কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। আর মনে মনে ভাবলেন এত সুন্দর কোরআন, এত সুন্দর কি তেলাওয়াত করে। তখন বোঝেন না আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, তখন বুঝেন নাই। কিন্তু কোরআন শুনছে, বোঝেন নাই কি তেলাওয়াত করে, তিনি বুঝতে পারেন না। তখন মনে মনে ভাবলেন এত সুন্দর করে বিশ্বনবী কি তেলাওয়াত করে, এত সুন্দর করে কি তেলাওয়াত করে, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি, এত সুন্দর শব্দের অন্তমিল বিশ্বনবী কি তেলাওয়াত করে, বিশ্বনবী কি তেলাওয়াত করে, বিশ্বনবী কি তেলাওয়াত করে। ওমর কিন্তু তখনও বোঝে নাই এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল। মনে হয় বিশ্বনবী একজন বড় ধরনের কবি হতে পারে। কি জোরে বলেন না, আরো জোরে। কবি, মনে হয় বিশ্বনবী একজন কবি হতে পারে। কেন? কারণ আরবের যারা ছিল তারা তো সুন্দর সুন্দর মানে ছন্দ আকারে তারা কবিতা রচনা করতে পারত। আল্লাহ নবী যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, খুব কোরআনের ছন্দ আছে না নাই? জোরে বলেন। কোরআনের যে ছন্দ, কোরআনের যে সুর, ওমর মনে করলেন এটা মনে একজন মুহাম্মদ কবি হতে পারে। আমার মেরে আল্লাহর কোরআন থেকে বলতেছি, ইন দা মিন টাইম হযরত ওমর আল্লাহ নবী ইন দা মিন টাইম আল্লাহ নবী তেলাওয়াত করলেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। ওমর এবার মনে মনে ভাবলেন কি রে, আমি যে বললাম মুহাম্মদ কি কবি, কি আমার অন্তরে খবর মোহাম্মদ কেমন করে জানলাম? না না, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ গণক। কারণ আমার অন্তরে খবর মোহাম্মদ জানে, মোহাম্মদ গণক। নাউজুবিল্লাহ বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর এবার মনে মনে ভাবলেন না না, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ গণক। কারণ মোহাম্মদ আমার অন্তরের খবর জানে, মোহাম্মদ গণক। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। ইন দা মিন টাইম বিশ্বনবী আমার তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের গণনা নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। বাণীটা কার? জোরে বলেন কার? এবার হযরত ওমর থমকাই গেলেন। কি প্রথম ভাবলাম বিশ্বনবীর কি বলেন তো দেখি, প্রথম ভাবলেন কি? প্রথম ভাবলেন মুহাম্মদ কবি। তারপর কি ভাবলেন? তারপর ভাবলাম মুহাম্মদ গণক। না, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ আল্লাহ নবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাযিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার বলেন না, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমার ফের এবার হযরত ওমরের অন্তরটা আরো নরম হয়ে গেল, তাল পাতাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়, আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। এবার এমন সময় আবু জাহেল একটা ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা কাটতে পারে তাকে কিন্তু স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা করলো। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এবার তরবারি নিলেন, তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাবে। এমন সময় পথের মধ্যে বনু জাহরা গোত্রের একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বনু জাহরা গোত্রের লোক বলতেছেন, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? আর তো ওমর বলতেছেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে যাই। নাউজুবিল্লাহ বলেন না। এবার লোকটা বলতেছেন, ওমর কেন তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে যাও? বলে যে আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছে, স্বর্ণ মুদ্রা দিবে মুহাম্মদকে হত্যা করলে। এজন্য আমি মুহাম্মদকে হত্যা করতে যাই, কারণ পুরস্কার দিবে। মুহাম্মদ আমাদের বাপ-দাদাদের ধর্মগুলো মুছে দিবে। এজন্য আমি মুহাম্মদকে হত্যা করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার লোকটা বলতেছে, ওমর আগে যাও নিজের ঘর সামলাও, ওমর যাও নিজের ঘর সামলাও। আমি দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই সাইদ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যে তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাবে, ওই তরবারি নিয়ে তিনি এবার বাড়ির দিকে ছুটলেন। বাড়ির দিকে ছুটে তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে তার বোন জামাই হযরত সাইদ এবং তার বোন ফাতেমা বিনতে খাত্তাব তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু তাদেরকে কিন্তু কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন, কি রে এত বড় সাহস! এবার তিনি তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকে বললেন, যে কথা বলতেছিলাম। এবার তিনি তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার বোন জামাইকে মেরে রক্তাক্ত করে ফেললেন। এবার তাদের রক্ত দেখে হযরত ওমরের মনের মধ্যে একটু মায়ের উদ্বেগ সৃষ্টি হল। আল্লাহু আকবার বলেন না। এবার রক্ত দেখে, মানুষের রক্ত দেখে একটু মনটা নরম হয় না? আপনাদের হয়? এবার হযরত ওমরের মনটা নরম হলো। এবার তার বোন ফাতেমা বিনতে খাত্তাব বলতেছেন, ওমর বোন এত মারা মারলাম, তবু কোরআন তোরা কি পড়িস বুঝি না, এর মধ্যে কি জাদু আছে? ও আমার ভাইরা, সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন তিনি কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত কিন্তু মনোযোগ সহকারে শুনতেছিলেন, এজন্য মুসলমান হলেন। এজন্য ওমরের মতো প্রেসিডেন্ট বাংলার জমিনে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমরের মতো প্রেসিডেন্ট বাংলার জমিনে যদি হয়ে যায়, এই সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, যাত্রা প্যানেল থাকবে নাকি? যুব সমাজ কিন্তু নষ্ট হবে নাকি? হবে। তার মানে ওমরের মতো প্রেসিডেন্ট বাংলার জমিনে দরকার আছে না নাই? ওমরের মতো নেতা বাংলার জমিনে দরকার আছে না নাই? ওমরের মতো যদি নেতা বাংলার জমিনে হয়ে যায়, আলম দামাই হয়ে যায়, এই এলাকার লোক কি না খেয়ে থাকবে? আবার দুষ্ট থাকবে না, না খেয়ে থাকবে না, কোন হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। কারণ প্রেসিডেন্টের দায়িত্ব এলাকার লোক যদি না খেয়ে থাকে, এলাকার লোকজন যদি না খেয়ে থাকে, প্রেসিডেন্টের জবাব দিয়ে আল্লাহর কাজ করে দাঁড়ানো লাগবে। এই ভয় যখন থাকবে, সে কিন্তু নিজ দায়িত্ব থেকে জনগণের কিন্তু খাদেম হিসেবে পরিণত হবে। আল্লাহ বলেন না। আমার ভাই হযরত ওমর এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, এমন একজন নেতা ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, তিনি রাতের আধারে জনগণের খোঁজ খবর নিতেন। কোন জনগণ কেমন করে আছে, না খেয়ে আছে, তিনি খোঁজ খবর নিতেন। একদিন তিনি রাতের আধারে তিনি তরবারি নিয়ে বের হলেন, পাহাড়ি এলাকা, নির্জন এলাকায় গেলেন। হঠাৎ করে গভীর রাতে একটা মহিলার গানের আওয়াজ আসলো। কি আসলো বলেন? কার? মহিলা। যে দেশে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বোঝেন, ওমরের মতো শাসক, সেখানে গান বাজনা চলবে? রাতের বেলা
টেন্ডারবাজ, চাঁদাবাজ, এগুলো চলবে? এবার হযরত ওমর মনে মনে ভাবলেন, কি ব্যাপার, জামানা আমার এখানে কোরআনের শাসন ব্যবস্থা চলে, আর এখানে একটা মহিলা তো আবার গান বাজনা করে, গান বলে। এবার তিনি নির্জন এলাকা, পাহাড়ি এলাকা, ওই ছোট্ট কুটির ঘরের পাশে গেলেন। যার পরে এবার তিনি গানের শব্দটা শুনলেন, একজন মহিলা গান গায়, তাও মনে হচ্ছে সাউন্ড শুনে একটা যুবতী মহিলা। কে ছোট না বড়? জোরে বলেন। যুবতী তো বুঝলাম, কে ছোট না বড়? বড় কেস না? যেখানে আল্লাহর কোরআনের পার্লামেন্ট চলে সেখানে গান বাজনা বলছে, বুঝলাম গান গাইছে, তারপর যুবতী মহিলা। এবার আরো তিনি আত্মকি ঘরের পাশে গেলেন, ঘরের বেড়ার পিছনের দিকে দাঁড়ালেন। পিছনের দিকে দাঁড়ানোর পরে আবার কান পেতে শুনতেছেন, তাও গানের ভাষাটা জন উন্মোদনমূলক গান। তার রাগ কমবে না বাড়বে? জোরে বলেন। এবার তিনি রাগান্বিত হয়ে গেলেন। তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় তিনি রাগান্বিত হয়ে গেলেন, ঘরের পিছনের বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার বলতেছেন, মেয়ে, তোমার ঘরের মধ্যে পুরুষ কোথায়? মনে হচ্ছে তুমি জন উন্মোদনে ছটফট করতেছো, গান গাইতেছো, তোমার ঘরে একজন পুরুষ আছে মনে হয়। মেয়ে বলতেছেন, না না, আমার ঘরে কোনো পুরুষ নাই। আরে তো আমার বলতেছেন, মেয়ে, তোমার ঘরে যদি পুরুষ না থাকে তুমি গান গাইতেছিলে, তুমি কি জানো না আল্লাহর কোরআনের পার্লামেন্ট চলে? আমাদের প্রেসিডেন্টের নাম কি? জোরে বলেন না, আরো জোরে। জোরে হলো না? আমাদের প্রেসিডেন্টের নাম ওমর। সুতরাং যেখানে ওমরের পার্লামেন্ট চলে, কোরআনের আইন চলে, সেখানে গান বাজনা কি চলতে পারে? এবার মেয়েটা বলতেছেন, অপথিক। তখন মেয়েটা বুঝি নাই তিনি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও কিন্তু বুঝি নাই তিনি যে প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, তখন মেয়েটা কিন্তু বুঝি নাই। ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বলতেছেন, মেয়ে, যেখানে আল্লাহর কোরআনের পার্লামেন্ট চলে, ওমর যেখানে শাসন ব্যবস্থা, তুমি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করেছো। কয়টা আইন লঙ্ঘন করেছে? জোরে বলেন। এবার হযরত ওমর আল্লাহর কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায়, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন, এটা দিলেই হয়। ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এবার মেয়েটা তখন, আমার ভাইরা, এবার হযরত ওমর বলতেছেন, ও মেয়ে, আল্লাহর কোরআনে বলতেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহর কোরআন বলতেছে, যেখানে আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হারাম, আল্লাহর কোরআন বলতেছে আমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহর কোরআন বলতেছেন, ও নবী, আপনি মানুষের মধ্য থেকে কিছু লোক পাবেন, মানুষ দেখবেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য অসার বাক্য তথা গান বাজনার আয়োজন করে। পছন্দ লক্ষ্য করে শুনবেন। এবার হযরত ওমর বলতেছেন, আমি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হারাম। তুমি আমাদের পার্লামেন্ট যেখানে চলে সেখানে তুমি গান বাজনা গাইলে, আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হারাম। তার মানে আল্লাহর কোরআনের কয় নাম্বার আইন লঙ্ঘন করেছে? জোরে বলেন। আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করেছে। আমার ভাইরা, এবার মেয়েটা বলতেছে, ও পথিক, আমি যদি আল্লাহর কোরআনের একটা যদি আইন যদি লঙ্ঘন করে থাকি, ও পথিক, আল্লাহর কোরআনে তুমি কিন্তু তিনটা আইন লঙ্ঘন করেছ। বড় অপরাধীকে। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, আপনি যদি একটা আইন লঙ্ঘন করেন, আমি 3টা আইন লঙ্ঘন করি, বড় অপরাধী কি? জোরে বলেন আপনি। জোরে কে কে? জোরে বলেন কে? হ্যাঁ, আমি। তো হযরত ওমর যেখানে
একটা আইন লঙ্ঘন, হযরত ওমর বলতেছেন মেয়ে তুমি একটা আইন লঙ্ঘন করলা, আর মেয়েটা বলতেছেন পথিক তুমি 3টা আইন লঙ্ঘন করলা, বড় অপরাধী কি বলেন? হযরত ওমর তো বড় অপরাধী। এবার হযরত ওমর বলতেছেন মেয়ে আমি আল্লাহর কোরআনের কোন 3টা আইন লঙ্ঘন করলাম? এবার হযরত ওমরকে মেয়েটা বলতেছেন পথিক শোনো, আল্লাহর কোরআন সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন না। এবার মেয়েটা বলতেছে না পথিক আল্লাহর কোরআন সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহরে ভয় করো, যদি তোমরা ওই আল্লাহরে ভয় করো, তাহলে তোমরা যদি কোনো বাড়ি প্রবেশ করতে হয়, বাড়ির কিন্তু সামনের গেট দিয়ে প্রবেশ করবার নির্দেশটা কার? জোরে বলেন না। আল্লাহর নির্দেশ, যদি কোনো বাড়ি প্রবেশ করতে হয় বাড়ির কিন্তু সামনের গেট দিয়ে প্রবেশ করবা। এখন বলেন হযরত ওমর সামনের গেট দিয়ে প্রবেশ করে না পেছনের গেট দিয়ে প্রবেশ করছে? হযরত ওমর পেছনের গেট দিয়ে প্রবেশ করছে। এবার মেয়েটা বলতেছে না পথিক তুমি তো আমার ঘরে প্রবেশ করলা পিছনের গেট দিয়ে, তাও বেড়া ভেঙে প্রবেশ করলা, আল্লাহর কোরআন আইন লঙ্ঘন করছে কিনা? আমার ভাইরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম কণ্ঠে বলতেছেন ও মেয়ে আমি কোরআনের 2 নম্বর কি আইন লঙ্ঘন করলাম বলো দেখি। এবার মেয়েটা বলতেছেন পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত। এবার হযরত মেয়েটা বলতেছেন ও পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা মেয়েটা বলতেছেন পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যদি তোমরা কোনো বাড়ি প্রবেশ করতে হয় তখন কি করবা? হাত্তা তাস্তানিসু, প্রথমে অনুমতি নিবা, ওয়া তুসাল্লিমু, তারপর সালাম প্রদান করবা। এবার বলেন হযরত ওমর অনুমতি নিয়েছে না সালাম দিয়েছে? অনুমতিও নেয় নাই, সালামও দেয় নাই। তার মানে আপনি আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি যদি কোনো বাড়িতে ঢুকতে হয় প্রবেশ করতে হয় হাত্তা তাস্তানিসু, প্রথমে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? ওয়াতুসাল্লিমু, তারপর সালাম প্রয়োগ করবেন, সালাম দিবেন। যদি ওই বাড়িওয়ালারা অনুমতি না দেয় আপনি ঢুকতে পারবেন না। এখন বলেন হযরত ওমর অনুমতি নেয় নাই, সালামও দেয় নাই, 2 নম্বর আইন লঙ্ঘন করছে কিনা? এবার হযরত ওমর একটু নরম সুরে এবার বলতেছে বাবা আমি কোরআনের 3 নম্বর কোন আইনটা লঙ্ঘন করলাম? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনে মনোযোগ আছে না গেছে? আছে কার কার হাত তুলে দেখান তো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম হয়তো এবার মেয়েটা বলতেছেন পথিক আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি। আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা আন্দাজে অনুমান ভিত্তিক কোনো কথা বলবে না। অনুমান ভিত্তিক কথা বলা কিন্তু হারাম, নির্দেশটা কার বলেন ভাই? এখন মনে করেন এই যে আপনাদের এই ভাই সাহেব তিনি হাটদি বাজার থেকে আলমডাঙ্গা পর্যন্ত একটা মহিলাকে পিছনে নিয়ে যাচ্ছে, মনে করেন একটা মহিলা পিছনে নিয়ে যাচ্ছে। এবার মনে করবেন উনি কোথায় নিয়ে যায় মহিলাকে?
ওনার বান্ধবী নাকি বান্ধবী মনে করেন বান্ধবী না না, আরে ভাই ওনার তো বউ হতে পারে, ওরে ভাই ওনার তো মা হতে পারে, ওনার বোন হতে পারে। আপনি অনুমান ভিত্তিক আন্দাজে কথা বলতে পারবেন না। হুজুরের পিছনে মেয়ে দেখলাম না বলতে পারবেন না, পারবেন নাকি? আল্লাহ কোরআন নিষেধ করছে, ওই ইমানদারগণ তোমরা আন্দাজ অনুমান ভিত্তিক কোনো কথা বলো না। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ ত্রুটি সন্ধান করো না। নির্দেশটা কার? ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি সন্ধান করো না, তোমরা একে অপরের গীবত করো না। কথাটা কার? এবার মেয়েটা বলতেছেন, অপথিক আমি গান গাইতেছিলাম, বিরহের গান গাইতেছিলাম, ঠিক আছে, কিন্তু কেন গান গাইতেছিলাম তুমি কি জানো? জানতো? জোরে বলেন। তুমি তো জানতে না, আমারে বললে মেয়ে, আমি আইন তো লঙ্ঘন করলাম বুঝলাম, তুমি তো 3টা আইন লঙ্ঘন করছো, বড় অপরাধী কে বলেন? এবার হযরত ওমর, মেয়েটা কিন্তু বুঝে নাই উনি ওমর দাঁড়িয়ে আছে, বুঝে নাই, পথিক মনে করে কথা বলছে। আল্লাহু আকবার বলেন না। এবার হযরত ওমর তখন এবার মেয়েকে বলতেছ, মা বুঝলাম তুমি গান গাইলে, কিন্তু কেন গান গাইতেছে একটু বলো দেখি। এবার মেয়েটা বলতেছে, পথিক আমি যে গান গাইতেছিলাম, আমি যে অপরাধ করেছি এর জন্য দায়ী হযরত ওমর। এবার ওমর অবাক হয়ে গেল, এর জন্য দায়ী হযরত ওমর। এবার হযরত ওমর বলতেছেন, মেয়ে কেমন করে ওমর দায়ী বলো দেখি একটু শুনি। এবার মেয়েটা বলতেছে, পথিক আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা ছিলেন, জলিল কদর সাহাবা ছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। ও পথিক আমি একটা মদিনার সুন্দরী নারী, আর আমি মদিনার একজন হাফেজা মহিলা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবীর ওই সাহাবার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয় 1 বছর আগে। কয়দিন আগে? আজ থেকে 1 বছর আগে আমার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। মিষ্টি বিতরণ চলতেছিল, আমাদের প্রেসিডেন্ট ওমরের নিকট থেকে একটা চিরকুট আসলো। চিরকুট দিকে আমার স্বামী পড়তেছিল আর থর থর করে তার চোখের পানি ছেড়ে কাটতেছিল। এবার মুরব্বীরা বলল, ও আব্দুল্লাহ ইবনে সাদ তুমি কাঁদো কেন? এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, ও মুরব্বীরা আমাদের প্রেসিডেন্ট ওমর আমাকে এখন ডেকেছে যুদ্ধের ময়দানে, আমাকে চলে যাওয়া লাগবে। মুরব্বীরা বলে, মুরব্বীরা বলে, ও সাদ, আব্দুল্লাহ ইবনে সাদ, ও আব্দুল্লাহ ইবনে সাদ সবেমাত্র তোমার বিয়ে হলো, এখনো বাসর হয় নাই, স্ত্রীর সঙ্গে দেখা করো নাই, আগে বাসর করে দাও, স্ত্রীর সঙ্গে দেখা করে দাও। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই তাফসীরে তাবারি বর্ণনায় আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করবে। কার? জোরে বলেন না কার? আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করবে। উলিল আমরি মিনকুম, যিনি তোমাদের নেতা দায়িত্বশীল তার আনুগত্য করা লাগবে। এখন কোন নেতা কোন দায়িত্বশীল কার আনুগত্য করবেন আমার ভাইরা? যে নেতা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, যে নেতার মধ্যে দাড়ি আছে, যে নেতার মধ্যে টুপি আছে, যে নেতার মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত আছে, যে নেতার মধ্যে আল্লাহ রসুলের চরিত্র খুঁজে পাওয়া যায়, এই নেতার অনুসরণ করা লাগবে। কথা বলেন না কেন? যে নেতার মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত নাই, মাকুমদা বসেন, তার অনুসরণ করা যাবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তার মানে নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? আমার নির্দেশ, আল্লাহর নির্দেশ, তার অনুসরণ করা লাগবে। যে আল্লাহ এবং রসুলকে মানে, যেমনি ঠিক মতো নামাজই পড়ে নাই, তার পিছনে আপনি স্লোগান দেন, ছোটেন, আল্লাহর কোরআন হাতে বলতেছে, আপনি জাহান্নাম কিনতেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, যে নেতা আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, ওই নেতাকে অনুসরণ করা যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, ও মুরব্বীরা, না আমাদের নেতা আমাকে ডেকেছে, যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। এবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। মেয়েটা বলতেছেন, পথিক আমি মনে করলাম 3 মাস পরে আমার স্বামী আসবে, কিন্তু 3 মাস পরে আমার স্বামী আসে না, আমার স্বামী আসে না।
একজন লোক এসে বলতেছেন, ও মেয়ে, তোমার স্বামীকে অমর একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আসবে না? এমন করে 6 মাস চলে যায়। 6 মাসের দিন আমি সেজে গুজে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি। 6 মাস পরে আমার স্বামী আসেন, একজন লোক বলতেছেন, ও মেয়ে, তোমার স্বামী আসবে না, অমর আর একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। এমন করে 9 মাস চলে গেল। 9 মাসের দিন আমি সেজে গুজে বসে আছি আমার স্বামীর অপেক্ষায়, স্বামী আসে না। এমন করে 1 বছর, আজকে 1 বছরের দিন। আমি জানতাম আজকে আমার স্বামী আসবে, স্বামীর অপেক্ষায় আমি বিবাহের গান গাইতেছি, আমার স্বামীর কথা মনে পড়ে আমি গান গাইতেছি। সুতরাং আমি স্বামীর কথা মনে করতেছি। ও পথিক, আমি বুঝতাম আমি যদি কোরআনের এই যে আইন লঙ্ঘন করে ফেললাম, এর জন্য দায়ী কে? জোরে বলেন। ওমর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাসায় গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর স্ত্রী ওমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে মেয়েকে বলতেছেন, ও মা, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? আল্লাহ নবীর স্ত্রী বলতেছেন, আব্বা জান, একটা মেয়ে কিন্তু স্বামী ছাড়া 3 মাসের বেশি থাকতে পারে না। কয় মাস? জোরে বলেন। 3 মাসের বেশি থাকতে পারে না। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে সাদকে যুদ্ধের ময়দান থেকে ডাকলেন, সব ঘটনা খুলে বললেন, ওই যে গান সব ঘটনা খুলে বললেন। বলার পরে বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ, যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন না। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বাসায় আসলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলতেছেন, আমার প্রিয় তোমার স্ত্রী, তোমার সঙ্গে কোনো পথিকের দেখা হয়েছিল? হয়েছিল না? আমারে বলে তুমি কোরআনের আইন লঙ্ঘন কর। আমি সেই রকম জবাব দিয়ে দিছি, আমি লঙ্ঘন করি, আমিও লঙ্ঘন করছি একটা, তুমি 3টা আইন লঙ্ঘন করছো, সেই রকম জবাব দিয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, আমার স্ত্রী, তুমি কি জানো কার সঙ্গে কথা বলেছিল? বলেন না। বলতেছেন, আমার স্ত্রী আমাদের খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন না। এমন যদি হতো আমার দেশের শাসকেরা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাই আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এজন্য ভাই এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত দিয়ে যায়। যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, ওই আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বলেন না। জোরে হাত তুলে সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথে থাকবো। কারা কারা হাত তোলা দেখান। কোরআনের সাথে থাকবেন। এখানে প্রতি বছর কোরআনের মাহফিল হোক, আপনারা জানতো